আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আমাদের এখানে কাঠবিড়ালি গাছে নারকেল, সুপারি, সবেদা ইত্যাদি ফল খেয়ে নষ্ট করছে। এর প্রতিকার স্বরূপ কি গাছে বিষ বা জীবাণুনাশক প্রয়োগ করা যেতে পারে? কোনো মেয়েকে কেউ বিয়ের প্রস্তাব দিলে চলমান প্রস্তাবের সুরাহা হওয়ার আগে তাকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবে কিনা? আমি পরিপূর্ণ পর্দা করতে চাই, আমাকে কিছু নসিহত করুন। আমি জাহাজে চাকরি করি। অনেক সময় জাহাজে সালাত আদায় কালে সঠিকভাবে কেবলা বা দিক নির্ণয় করতে পারি না। মাঝে মধ্যে কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর সালাত শেষ করে দেখি কেবলা ঘুরে গেছে। সেক্ষেত্রে আমার সালাত আদায় হবে কিনা? আমার বাবা নেই, আমার বিয়ের উকিল কে হবে? জমির মৌজাভিত্তিক সরকারি রেট বাস্তব ক্রয় মূল্যের চেয়ে অধিক হওয়ার ক্ষেত্রে সঠিক ক্রয় মূল্য দলিল করতে চাইলে রেজিস্ট্রি অফিস বড় অঙ্কের ঘুষ দিতে হয়। সেক্ষেত্রে কোন মূল্য ধরে দলিল করতে হবে? আমার দাঁত বাঁকা সোজা করলে কি গুনাহ হবে? পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। জাযাকুমুল্লাহ খের। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। এরপরে রাফসাতুল রাখি আনিকা আপনি লিখেছেন, আমার দাঁত বাঁকা সোজা করলে কি গুনাহ হবে? দাঁত যদি বাঁকা হয় তাহলে তো এটা এক ধরনের ত্রুটি বলা যেতে পারে। কারোর যদি সৃষ্টিগত কোনো ত্রুটি তার শরীরে থাকে, সেটি আল্লাহ তাআলা কোনো হেকমা জন্য হয়তো রেখেছেন বা পরীক্ষার জন্য রেখেছেন বা অন্য কোনো আল্লাহর উদ্দেশ্য হেকমা অবশ্যই সেখানে আছে। তো এটাকে যদি ট্রিটমেন্ট করে আপনি সোজা করেন, ঠিক করেন, তাহলে সেটা ইসলামের শরীর দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে। এটা তাগয়ির ফি খালকিল্লাহ বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না, কারণ এটি হলো একটি ত্রুটিকে সংশোধন করা। এটা সাধারণ বা স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করা নয়, বিধায় এটি জায়েজ আছে। আজকে রহমান আপনি লিখেছেন, কোনো মেয়েকে কেউ বিয়ের প্রস্তাব দিলে চলমান প্রস্তাবের সুরাহা হওয়ার আগে তাকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিতে পারবে কিনা? না ভাই, আশিক এটা করতে পারবে না। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াখতুবু আহাদুকুম আলা খিতবাতি আখি। তোমাদের কেউ যদি কাউকে বিবাহের প্রস্তাব দেয় তাহলে সেই প্রস্তাবের শুরু হওয়ার আগ পর্যন্ত যাদের কাছে প্রস্তাব গেছে তারা এটা গ্রহণ বা ডিনাই, এই দুইটার কোনো একটা করার আগ পর্যন্ত অন্য কেউ সেখানে যেন প্রস্তাব না দেয়। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কেউ কোনো পণ্য ক্রয়ের জন্য মূলামুলি করছে, এখনও ক্রেতা বিক্রেতা তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি, একজন প্রস্তাব করেছে, অন্যজন বিবেচনাধীন রেখেছে, এর মধ্যে যদি আরেকজন প্রস্তাব দেয় সেটাও গুনাহের কথা হাদিসে সুস্পষ্টভাবে নিষেধ আছে, এটা জায়েজ নয়। এরপরে এমডি আজিজুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন, পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন। পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি, স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারেন্ডার করা, এটা জরুরি। এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয়। যখন আমরা আল্লাহর কাছে সারেন্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে, আমাদের মধ্যে সবর আসবে, আমাদের মধ্যে অল্প তুষ্টি আসবে, আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়ার মানসিকতা আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত। কীভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন, কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি, সেটা আমাদের স্টাডি করা দরকার। সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার। যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না। যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ বিদিন আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। সাইদা রত্না এই আইডি থেকে আপনি লিখেছেন, আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেচলে সেটা গুনাহ হবে? না, গুনাহ হবে কেন? আপনি জমি কিনবেন, আগে জমিটা বুঝে নেবেন, নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে, লাভ নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি মাজেদুল ইসলাম আপনি লিখেছেন, জমির মৌজাভিত্তিক সরকারি রেট বাস্তব ক্রয় মূল্যের চেয়ে অধিক হওয়ার ক্ষেত্রে সঠিক ক্রয় মূল্য দলিল করতে চাইলে রেজিস্ট্রি অফিস বড় অঙ্কের ঘুষ দিতে হয়। সেক্ষেত্রে কোন মূল্য ধরে দলিল করতে হবে? দেখুন, জমির যে আপনার সরকারি মূল্য আছে এই মূল্যেই রেজিস্ট্রি করতে হয় সচরাচর। আমি এ সম্পর্কে জানি না যে মূল মূল্য সে মূল্যে দিয়ে রেজিস্ট্রি করার সুযোগ আছে কিনা এবং আইনের কি আছে। যদি এরকম থাকে যে না, সরকারি যে রেট সে রেটটাই আপনার উল্লেখ করতে হবে, তাহলে তো আপনি সেটাই উল্লেখ করবেন। আর যদি এমন হয় যে না, আপনি বিক্রয় বা ক্রয় যে মূল্য সে মূল্যটাও উল্লেখ করার সুযোগ থাকে, কিন্তু সেটা করতে গেলে আপনাকে ঘুষ দিতে হয়, তাহলে আপনি ঘুষ দিবেন না এবং আপনি এটা সরকারি মূল্যটা আপনি উল্লেখ করবেন। তো এই বিষয়টি ভ্যারি করে যে আসলে আইনে কি আছে এবং আপনার সরকারি যে মৌজা রেট আছে সেটা না দিয়ে মূল মূল্য রেট দেওয়া, কোনটার জন্য নির্দেশনা আছে, কি আছে না আছে, এ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জেনে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। এবং এটা পরবর্তীতে ক্লিপ আকার ইনশাআল্লাহ আমাদের ইসলামী প্রশ্নোত্তর পেজে যাবে। সুরায়া পারবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন, আমার বাবা নেই, আমার বিয়ের উকিল কে হবে? আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মুর রাজুলের সিনবু আবি, একজন ব্যক্তির বাবা না থাকলে তার চাচা হলেন বাবার মতো। আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন, বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন,
আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন। তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবকত্ব তারা করতে না চান, কোনো আগ্রহ তাদের না থাকে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মহল্লার মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন। এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল বানানোর প্রয়োজন নেই, বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে। ওবায়দুল ইসলাম আপনি লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, অনেক সময় জাহাজে সালাত আদায় কালে সঠিকভাবে কেবলা বা দিক নির্ণয় করতে পারি না, মাঝে মধ্যে কেবলামুখী হয়ে দাঁড়ানোর পর সালাত শেষ করে দেখি কেবলা ঘুরে গেছে, সেক্ষেত্রে আমার সালাত আদায় হবে কিনা? আপনি যেখানে থাকেন কেবলামুখী আপনাকে সালাত আদায় করার চেষ্টা করতে হবে এবং সেটার জন্য কেবলা নিরূপণকারী যে সমস্ত উপায় আছে সেগুলো অবলম্বন করবেন। জাহাজ চলমান অবস্থায় সালাতে দাঁড়িয়েছেন, এখন যদি জাহাজ ঘুরে যায়, কেবলার দিকে দাঁড়িয়েছেন কিন্তু জাহাজ ঘুরে গেছে, তাহলে জাহাজ ঘুরে গেলে আপনিও তার সাথে সাথে কেবলার দিকে ঘুরে যাবেন সালাতের মধ্যেই। ধরুন এইদিকে কেবলা, আপনি সেই হিসাবে দাঁড়িয়েছেন, এখন জাহাজটা এমনভাবে ঘুরে গেছে যে এখন আপনি এদিক হয়ে গেছে, তাহলে আপনি আবার এদিকে বামে ঘুরে গিয়ে কেবলামুখী হওয়ার চেষ্টা করেন, অর্থাৎ আপনার চেষ্টা থাকবে কেবলামুখী থাকার। আর যদি এমন হয় যে কখন জাহাজ ঘুরছে বা আপনার কখন কেবলা মিস হয়েছে আপনি জানেন না, আপনি কেবলার দিকে শুরু করেছেন, পরবর্তীতে টের পেয়েছেন বা পরে জানতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি নামাজের মধ্যে যখন আপনি টের পাবেন যে কেবলার দিকটা ঘুরে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নামাজরত অবস্থাতে আলতো করে ঘুরে যেতে হবে কেবলার দিকে। সময় আপনি লিখেছেন, আমি পরিপূর্ণ পর্দা করতে চাই, আমাকে কিছু নসিহত করুন। আপনি যদি পরিপূর্ণ পর্দা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার মাহরাম মেনটেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের মধ্যে ঘরোয়া যাদের সাথে আপনি সাক্ষাৎ করেন তাদের মধ্যে থেকে কারা আপনার মাহরাম তাদের সাথে দেখা দিবেন, যারা মাহরাম নন তাদের সাথে আপনি দেখা দিবেন। এমনকি মাহরামদের সামনেও এমন পোশাক পরবেন যেটা শালীনতার গণ্ডির মধ্যে থাকে। বিশেষ করে আজকে ফিতনার এই সময়টাতে এই বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর বাইরে আপনি যখন যাবেন সেখানে এমন পোশাক পরবেন যে পোশাক অন্যের দৃষ্টিকে আকৃষ্ট না করে, যে পোশাক আপনার সৌন্দর্যকে ঢুকে রাখে, এবং পারফিউম ব্যবহার করবেন না, সেটা পর্দার খেলাফ হবে। এবং আপনি আপনার পর্দার পোশাকের ক্ষেত্রেও লক্ষ্য রাখবেন যে পোশাকটা যেন ঢিলে ঢালা হয়, পোশাকটা যেন আঁটোসাঁটো না হয়, পোশাকটা যেন খুব জাঁকজমকপূর্ণ হয়, খুব কালারফুল যেন না হয়, সেখানে কারুকার্য যেন এত বেশি না থাকে যে ওইটার ফলে আপনার প্রতি অন্যের দৃষ্টি অনেক বেশি আকৃষ্ট হয়। সেই দিকগুলো খেয়াল রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ বিদিনা পর্দার বিধান পালিত হবে। ঠিক একইভাবে কণ্ঠের পর্দাও আছে, অর্থাৎ পরপুরুষের সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা থাকবে না। এরপর সঞ্জনা চৌধুরী আপনি লিখেছেন, আমাদের এখানে কাঠবিড়ালি গাছে নারকেল, সুপারি, সবেদা ইত্যাদি ফল খেয়ে নষ্ট করছে, এর প্রতিকার স্বরূপ কি গাছে বিষ বা জীবাণুনাশক প্রয়োগ করা যেতে পারে? কোনো প্রাণীর উপদ্রবে যদি আপনি অতিষ্ঠ হন তাহলে সেক্ষেত্রে সে প্রাণীকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি তাকে হত্যা করতে পারেন। যদি অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন, বেড়া দিয়ে বা অন্য কোনোভাবে হেফাজত করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করতে পারেন, সে রাইট আপনার আছে। অতএব হত্যা করতে গিয়ে সবচাইতে তুলনামূলকভাবে তার জন্য কম কষ্টের কারণ হবে এরকম কোনো প্রক্রিয়া থাকলে সে অবলম্বন করতে পারেন। বিষ প্রয়োগ একটা মাধ্যম হতে পারে। অনেক সময় এমন কোনো পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন আঠার মধ্যে আপনার ইঁদুরকে আঠা দিয়ে ধরা এবং সে আঠার মধ্যে লেগে থেকে টেনে হিঁচড়ে তার চামড়া টামড়া এগুলো পৃথক করে, অর্থাৎ অত্যন্ত মর্মান্তিকভাবে তাকে হত্যা করা হয়ে থাকে, এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বস্তুর প্রতি যেন ইহসান করা হয় সেজন্য সেটাকে ফরজ করেছেন। এমনকি আমরা যখন কোনো পশু জবে করে তাকে খাবো, আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, তার প্রাণ বের হবে, সে মারা যাবে, তারপরেও সেটাতেও যেন অবিচারমূলক না হয় এবং খুব বেশি তার প্রয়োজনের চাইতে বেশি যেন কষ্ট না হয়, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এই নির্দেশ ইসলাম আমাদেরকে দিয়েছে। তো সেই জন্য আপনার একজন মানুষ তাকে খেয়াল রাখতে হবে যে এই কাঠবেড়া ইত্যাদিগুলোকে হত্যা করতে গিয়ে তিনি যেন জুলুম করে ফেলছেন এই পর্যায়ে না যায়। শিউলি যেমন আপনি লিখেছেন, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত, তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে।